আবার দূরে গিয়ে ঝুঁকি নিয়ে সেই ব্রাইডাল মেকআপ করার সাহসিকতাটা আবার দেখালাম। হ্যাঁ, এবারও আমি আবার চলে গেলাম দুর্গাপুরে, যেটা কিনা আবারও 170 কিলোমিটার দূরে। আর এবার কিন্তু আমি কোনো রকম ট্রেনে যাতায়াত করার সুবিধা নিইনি, কারণ আমি বুঝে গেছি এখানে ট্রেনে যেতে গেলে হয় আমাকে সেদিন সেখানে থেকে যেতে হবে, নয়তো আমাকে রাত 3টের সময় ওখান থেকে ফেরত আসতে হবে। আর এগুলো আমি এককালে ভীষণ রকমভাবে সাফার করেছি, আমার যাতায়াত ইস্যু প্রচুর থাকে, তাই সবসময় আমাকে ভাবতে হয় যে এই লোকেশনটায় বুকিং নিলে আমি কতটা ঠিকঠাক ভাবে বাড়ি আসতে পারবো, বা সেখানে থেকে যেতে পারবো, বা এখান থেকে যেতে পারবো। কারণ একটু গ্রাম সাইডে যেটা হয়, যাতায়াতের প্রচণ্ড ইস্যু হয়। কলকাতায় কিন্তু রাতভর গাড়ি চলাচল করে, তাই যাতায়াতের কোনো অসুবিধা নেই, ওলা উবের র্যাপিডো যে কোনো সময় যে কোনো কিছু পাওয়া যায়। কিন্তু একটু গ্রাম সাইডে যখনই হয় সেটা, তখন কিন্তু ট্রেনের ভরসা ছাড়া আর কিছুই থাকে না। তাই বলে দূরের লোকেশন হলে যে আমার যেতে ইচ্ছে করে না, তা কিন্তু একদমই নয়। আমাকে হয়তো তোমরা বেশিরভাগ জনই চেনো আমি দূরে ট্রাভেল করি বলে, আর এই জন্যই কিন্তু আমি তোমাদের অনেক কাছে আসতে পেরেছি। আমার 22শে মার্চের ব্রাইড ছিল নন্দিনী। তুমি সাজবে বলে 18 দিন পিছিয়ে দিলে। হ্যাঁ, বলো না, অনেক ঝামেলা হয়েছে এর জন্য। তোমার কাছে 7 বলে, নাহলে 15 তারিখ করেছিলাম, তারপর আবার 22 তারিখ সেই জন্য। হ্যাঁ, তুমি সেই ডেট একবার চেঞ্জ করেছিলে, করার পর ভাগ্যিস ফাঁকা ছিল, ভালোই হয়েছে। 4 তারিখ অনেকদিন আগে থেকে, 3 মাস আগে থেকে বলছে না দিদি বুকিং 1 বছর আগে থেকে হয়। ওকে, 4 তারিখের ব্রাইড, মানে মার্চের 4 তারিখে ইচ্ছে ছিল, হয়নি। 6 তারিখে ইচ্ছে ছিল, হয়নি, লাস্টে 22 তারিখে। আচ্ছা ঠিক আছে। কি পড়ছো, লেহেঙ্গা? হ্যাঁ, এই লেহেঙ্গাটা পরছি। ওকে, সাজার কোনো ইচ্ছা আছে? না বাবা, তুমি যেটা সাজাবে, তুমি আমার মনকে যেটা ভালো লাগবে তুমি সেটা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মতো করেই সাজাই। হ্যাঁ। আমি নিজেও জানতাম না নন্দিনীর এটা সেকেন্ড রিসেপশন, মানে অলরেডি একটা রিসেপশন হয়ে গেছে, এটা আর একটা রিসেপশন। আর এই রিসেপশনে ও পরছে হচ্ছে একটা লেহেঙ্গা, খুব সুন্দর কালারটা। আর ও কিন্তু কোনো রকম ইচ্ছে, তোমরা নিজেরাই দেখলো, কিচ্ছু আমাকে বলেনি। সাজানোর সময়ও যে অনেকে বলে না যে আমাকে একটু এরকম টানা টানা করে দিও বা কিছু, সেইটুকুও পর্যন্ত বলেনি। তাই ব্রাইড যখন ছেড়ে দিয়েছে তখন তো একদম খুললাম নিজের মনের মতো যা মনে হয়েছে ওকে যেটাই সব থেকে বেস্ট লাগবে আমি সেইভাবেই করি। আর আই মেকআপটাতেও আমি বরাবর, তোমরা জানো আমি কত সিম্পল অ্যান্ড সোভার আই মেকআপ পছন্দ করি, সেইভাবে আই মেকআপটা করি। কোনো রকম উইংস কিছু আমি করিনি, কারণ